বন্ধুরা, আপনারা সিঙাড়া তো অনেক খেয়েছেন, তবে চাউ দিয়ে সিঙাড়া কখনো খেয়েছেন? চাউ সিঙাড়া। আমরা আজকে বানাবো চাউ সিঙাড়া, মানে চাউ দিয়ে সিঙাড়া তৈরি হবে। বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমাদের প্রয়োজন কিছুটা পরিমাণ চাউ আমরা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর জন্য আরও লাগবে গাজর এবং সঙ্গে বিনস। আমরা আরও মশলার জন্য এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা রসুন কুচি। এবার পরিমাণ মতো নুন হলুদ তো আছে। এবারে আমরা সিঙ্গারাটা তৈরির জন্য আগে আমরা ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তার জন্য প্রথমে আমরা অল্প করে ময়ান দেবো, তবে আমরা লুচি ভাজার সময় বা পরোটার সময় যে পরিমাণ ময়ান দেয় সে পরিমাণ ময়ান আমরা দেব না, একটু কম পরিমাণে দিতে হবে এখানে। তো আমরা সেই পরিমাণে ময়ান দিলাম, একটু কম পরিমাণে দিয়ে এরপরে ভালো করে ডোটা মাখতে থাকবো। এরপরে ভালো করে মেশানোর পরে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডোটা আগে মেখে নেব। ডোটা মাখা হয়ে গেলে কিছুটা সময় রেস্টের জন্য রেখে দেবো। আর সেই সময়টায় আমরা তৈরি করে নেব সিঙ্গাড়ার পুর, যেটা হবে চাউ দিয়ে তৈরি। এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে সেগুলো ভালো করে নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে তাতে আদা, কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমরা কেটে রাখা গাজর আর বিনসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমরা সিদ্ধ করে রাখা চাউগুলো এবারে ভালো করে দিয়ে মেশাতে থাকব এবং কড়াইতে অল্প আঁচে ভালো করে ভাজতে থাকব। কিছুটা পরিমাণ হয়ে এলে এখানে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে সয়াবিন সস, কিছুটা দেবো রেড চিল্লি। এরপরে আমরা টমেটো সসও এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এতে বন্ধুরা চাউয়ের টেস্টটা খুব সুন্দর হবে। তবে নামানোর আগে এখানে আমরা চাউমিন মশলাও কিছুটা অ্যাড করে দেবো। এরপরে চাউমিনটা হয়ে আসলে নামানোর আগে একটু সামান্য চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। এরপরে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা বড় বড় করে আমরা নেচি করে এবার সেটাকে একটু লম্বা সাইজ করে বেলতে থাকবো। একটু লম্বা করে বেলতে হবে। তারপরে বেলা হয়ে গেলে সেটাকে আমরা ছুরি দিয়ে কেটে দুভাগ করে নেব। তারপরে প্রত্যেকটা ভাগ আগে খুলি তৈরি করবো, সিঙ্গাড়ার খুলি। দেখুন আমরা এখানে কীভাবে খুলি তৈরি করছি। এরপরে আমরা এই সিঙ্গাড়ার খুলিটা খুব সুন্দর করে তৈরি করে নেব। আর মোড়ানোর আগে একপাশে একটু জল লাগিয়ে নেব, যাতে মুড়তে সুবিধা হয় এবং খুলে না যায়। এরপরে আমাদের তৈরি করে রাখা চাউমিনগুলো এর মধ্যে পুর হিসাবে দিয়ে দেবো ভালো করে। তারপরে আমরা পুরটা দেওয়ার পরে সিঙ্গাড়ার মুখটা খুব সুন্দর করে মুড়ে একটা সিঙ্গাড়ার শেপ তৈরি করব। এইভাবে আমরা প্রত্যেকটা সিঙ্গাড়া এখানে আমরা তৈরি করে নেব। এইভাবে সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে গেলে তারপরে আমরা আবার গ্যাসে আমরা কড়াই বসিয়ে তেল গরম করে নেব। তবে এখানে তেল বেশি গরম করলে হবে না, সিঙ্গাড়া ভাজার জন্য তেলটা কম গরম রাখতে হবে। আর তেল কম গরম অবস্থায় সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো, নাহলে সিঙ্গাড়াগুলো ফেটে যেতে পারে কিংবা মুখ খুলে যেতে পারে। দিয়ে এবারে আমরা সিঙ্গাড়াগুলোকে এক পিঠ হওয়ার জন্য রেখে দেব। প্রথমে আমরা নাড়ব না। এরপরে যেই এক পিঠ হয়ে যাবে, লাল লাল হবে, তারপরে আমরা সিঙ্গাড়াগুলোকে উল্টে দেব, দিয়ে আর এক পিঠ হওয়ার জন্য কিছু সময় রেখে দেব। এইভাবে আমরা প্রত্যেকটা সিঙ্গাড়া ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে আমরা তুলে নিলাম একটা প্লেটে। দেখুন বন্ধুরা, এই গরম গরম সিঙ্গাড়া এবার যখন আমরা ভেঙে খাবো, ভিতর থেকে কীভাবে পুরগুলো অর্থাৎ চাউয়ের পুরগুলো বেরিয়ে আসে। আর এটাকে সসের সাথে পরিবেশন করলে এত সুন্দর লাগবে আপনারা ভাবতেই পারছেন না। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন।